একদিকে ইসরায়েলি নৌবাহিনী যখন মানবিক সহায়তা নিয়ে আসা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সেই সুযোগে সাগরে নেমে পড়লেন গাজার অবরুদ্ধ জেলেরা। সমুদ্রের গভীরে গিয়ে ঝাঁকে ঝাঁকে মাছ ধরার মাধ্যমে বহুদিন পর ফিরে এলো প্রাণ চাঞ্চল্য, উল্লাস আর আনন্দ দেখা গেল গাজাবাসীর চোখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ডজনখানেক জেলে একত্রে ভারী জাল টেনে আনছেন, আর তীরে জড়ো হওয়া মানুষ উল্লাসে ফেটে পড়ছেন। অনেকে দৌড়ে গিয়ে মাছগুলো ধরে দেখছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তীরে থাকা বাসিন্দারা। তীব্র খাদ্য সংকটে থাকা গাজার নিরীহ মানুষের জালে এত মাছ দেখে কেউ বলছেন এটি অবরুদ্ধ গাজাবাসীর জন্য আল্লাহর সাহায্য, আবার কেউ বলছেন গাজাবাসীর অবিচল সহনশীলতার প্রতিফলন। গেল 1 অক্টোবর ইসরায়েল ফ্লোটিলার জাহাজে বাধা দেওয়া শুরু করে। এসব জাহাজে 40টিরও বেশি দেশের অন্তত 450 জন মানবাধিকার কর্মী ছিলেন, যারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এসেছিলেন। স্থানীয়রা জানান, ফ্লোটিলার উপস্থিতির কারণে কিছু সময়ের জন্য ইসরায়েলি টহল ও নজরদারি শিথিল হয়। এই সুযোগে সাহস করে অনেক জেলে সমুদ্রে যান, যেখানে গুলির ভয়, নৌকা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা কিংবা আটক হওয়ার চিন্তা ছিল না তাদের মধ্যে। 2000 সাল থেকে গাজার সমুদ্র সীমায় ইসরায়েলের কাড়াকাড়ি চলছে। ওসলো চুক্তি অনুযায়ী যেখানে জেলেদের 20 নটিক্যাল মাইল পর্যন্ত যাওয়ার অধিকার থাকার কথা, সেখানে এখন সীমা মাত্র 6 মাইল। এর বাইরে গেলেই জেলেরা পড়েন বিপদের মুখে, হামলা, জেল বা নৌকা হারানোর শঙ্কা। ফলে গাজার খাদ্য সংকট আরো ঘনীভূত হচ্ছে। যেখানে একসময় মাছ ছিল মানুষের প্রধান প্রোটিনের উৎস, এখন তা বহু পরিবারের কাছে শুধুই স্মৃতি। এখনো পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এখনো গাজার জেলেদের স্বাধীনভাবে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। মোরশেদ আলম, সময়ের আলো।